হন চা খাওয়ানোর টাকা থাকে না, 500 টাকা লইয়া তুই শুনতে যাইতাছ, কই থেকে টাকা পাইছ, তাহলে পুলিশে ধরাই দিব। বন্ধু আমি সব তোর বলতেছি, আমার কথাটা তুই শুন। কিরম বাপের গরজের মনেছি, তার পোলাই একটা মোবাইল কিনে দিবার কইছে, ওই মোবাইল কিনে দিবার চাই না। আর অন্য মাইছে সন্তানে যদি একটা মোবাইল না, যদি কই ল্যাপটপ টিভি কিনে দাও, লগে লগে কিনে দেয়। কি বন্ধু তুই এখানে বসে এইভাবে পাগলের মতন কাঁদতেছিস কেন? কি হইছে? কারণ মনে হচ্ছে কি করবো, ওই বাড়িতে আর যাবো না, ওই বাড়ি থেকে একবারে বাইরে গেছি। কি করছে? কি সমস্যাটা কি? তোর আব্বাই তোরা মারছে? মারবো না তো কি করবো? এই যে দেখ তোরা কি সুন্দর চলাফেরা করো, তোর হাতে মোবাইল আছে, আমার হাতে কি মোবাইল আছে? আব্বারে কইছিলাম যে আমার একটা মোবাইল কিনে দাও, ফেসবুক চালামু, ইউটিউব চালামু। তারপরে মনে করে যে আমার মারছে তো মারছেই, মোবাইল তো কিনে দেয়ই নাই। আমি বুঝতে পারছি দোস্ত, আমি যখনই তোর কাছে আহি, আমি তোর চেহারার দিকে তাকালে আমার কলজাটা ফাইটটা জায়গা, বুকটা ফাইটটা জায়গা বন্ধু। আমি এর অবস্থা আছি যে আমার বন্ধুর জন্য আমি কিছু করতে পারতাছি না। আজকে আঙ্কেলে তোরা মারে একটা মোবাইলের জন্য। মোবাইল যে কত শিক্ষণীয় জিনিস, কত শিক্ষামূলক একটা জিনিস, সেখানে কত রকমের কত কিছু দেখা যায়, শিখা যায়, লেখা যায়, পড়া যায়। আব্বারে কইছি, আব্বা তুমি একটা মোবাইল কিনে দাও, মোবাইলে আমি পড়ালেখা করব, মোবাইলে আমি ম্যাজিস্ট্রেট হমু, মোবাইলে আমি ডাক্তার হমু, মোবাইলে আমি মাস্টার হমু। মন্দির পুজো আমার কথা বুঝেই না। আব্বারে কইছি মোবাইলে আমি পুলিশ হমু। কি হবি তুই? পুলিশ। হালা পালা পুলিশ হওয়া কি এত সহজ? হ্যাঁ, পুলিশ হইতে একদম মানে 5 ফিট 6 ইঞ্চি, পুলিশ হচ্ছে 2.5 ফুট। তা 2.5 ফুটে কেমনি কি করবি? আরে বলো তোর আমি বুঝাই ঘুর। আজকাল মোবাইলে এসব হইতে হলে মনে করে যে কোনো সাইজ মাইজ লাগে না। আমি মনে করে যে মোবাইলে ফর্ম ফিল আপ আছে, ফর্ম ফিল আপে যদি আমি দেখাই যে আমার বয়স এত, আমার যোগ্যতা এত, আমার হাইট এত, আমার হেড এত, তারা ফর্মটাই অ্যাকসেপ্ট করবো, আমি পুলিশ হয়ে গেছি আর আমি আমার ডিউটি পালন করছি। ওরে বাবা, তুই তোর স্বপ্ন দেখতেই থাক ওই জায়গায়, কিন্তু ওইটা বাদ দিয়ে তুই আরো কিছু স্বপ্ন আছে না? মোবাইলটা যদি তোর হাতে থাকে। ওরে বাবারে, স্বপ্ন থাকলেই বাবার কাছে মোবাইল দিয়েছিলাম, মোবাইলই তো কিনে দেয় নাই, তাহলে আর আমার স্বপ্ন কেমনে পুরো নেব? তোর কপালটা অনেক ভালো, তোর কপালটা অনেক ভালো। আমি যাইতাছিলাম আমার এক বান্ধবী, তার একটা মোবাইল আমার দিছে বেস্ট, যে যা পারো একটু লয়ে দে, আমার টাকার দরকার। তা আমিও যাইতেছিলাম মার্কেটের দিকে, হঠাৎ তোর রাস্তায় পেয়ে গেলাম। বন্ধু হিসাবে আমি জীবনে তোর জন্য কোনো কিছু করতে পারি নাই, তাই চিন্তা ভাবনাটা আমার মাথার মধ্যে আসছিল যে তোর জন্য কিছু করি। আমি কি বাটন মোবাইল নেবো? আমার লাগবে টাচ মোবাইল, টাচ। আরে বাবা, এটা টাচ মোবাইলই, এই দেখ, এটা টাচ মোবাইল, এটা টাচ। তুই আমার লগে মজা করবে না, সেটা আমি বুঝছি। তুই এনতে যা না, আমি একলা একলা বইয়া বইয়া মন খারাপ করে বইয়া এই দেখ, চায়া দেখ, মাইয়া ওটাও দেখ, মোবাইলটাও দেখ। এটা হচ্ছে আমার বন্ধু মানে বান্ধবী আর কি, বুঝছো বন্ধু? এটা টাচ মোবাইল, হ্যাঁ? এই ব্যবসার দিছে, এই ব্যস্ত গেছে। এটা কয় টাকা? ও তো চাইতেছে 1000, 1500, 2000 যা দেয়। কিন্তু আমার কাছে তো 1 টাকা নাই। আমি আব্বার লগে রাগ কইরা এই 500 টাকা নিয়ে আইছিলাম, যদি রাস্তাঘাটে কোনো আরো যদি বিপদ আপদে পড়ে খিদা লাগে, তাহলে ওই থেকে টাকা ভাঙ্গায় খামু, বা ভাবছিলাম নানি বাড়ি যাবো, ফুপুর বাড়ি যাবো, গাড়ি ভাড়া দিমু। 500 টাকা ছাড়া তো আমি। আচ্ছা কাজ দেখ, 500 টাকা দে, তোর বন্ধু হিসাবে দাও, বাকিটা আমি বলে দিব না। দাও 500 টাকা দিয়ে দিছাস? আমি দিলাম আমার বন্ধু হিসাবে। বন্ধুর জন্য যদি এতটুকু না করতে পারি, তাহলে কিসের বন্ধু দিলাম? বন্ধু, 10,000 তোর আমি এটা গিফট দিলাম। এই হালাল পাল, আমি তোরে 500 দিছি না, তাহলে এটা কি আর গিফট হলো? আরে বন্ধু, এটা তোমায় আর 2000 টাকা দিতে দেবো, 500 টাকা তো তুই দিছো, তা আমি তো আরো 1500 টাকা বেড়ে দেবো। ওই কারণে তোর 500 টাকা দিয়ে করলাম আর গিফট দিলাম। তুই আমার বন্ধু। আরেকটা জিনিস, এটা হচ্ছে এটা মুখে মাইকা রোজে বইয়া থাকলো, সারাদিন গেম খেললো। কি করে? না বন্ধু, রেটে ঝামেলা আছে, আমি না একটু ঝামেলা আছে, ফোন ফেললে ঝামেলা দেবো। এটা বন্ধু তোমাকে ধন্যবাদ। দিছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মুখটা দেব। যাক বন্ধু, তাহলে গেছে না, সব গেছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার মোবাইল তোর আমি নিব না। আচ্ছা, তুই এটা নিবি না? না। আচ্ছা ঠিক আছে, যা। যাই আব্বারে গিয়ে মোবাইলে দেখাই, আব্বা আমি মোবাইল কিনছি। আব্বা খুশি হইব। চলো, আজকে ডালে একটা খাওয়া হবে। কিরে বাটপার, বাটপার, এই 500 টাকা কইতে পারলি? হ্যাঁ,
500 টাকা কি আমার কাছে থাকতে পারে না? আমরা কি পকেটে রাখতে পারি না? 500 টাকা কি তোর কাছেই থাকবে? হ্যাঁ, 1000 টাকার নোটও তো থাকতে পারে। 500 টাকা তোর কাছে থাকতে পারে, ঠিক আছে। টাকা অন্য টাকা যার পকেটে নাই, হের কাছে আবার 500 টাকা নোট কই থেকে পাইছো এইটা কো, নালে কিন্তু তোর পুলিশে ধরে নিয়ে যাবে। না, না, বন্ধু, পুলিশে দিব, বন্ধু, পুলিশে। ঘটনা হচ্ছে কি, ছাড়, আমি তো যাবো না। হ্যাঁ। মানে হচ্ছে কি, আমি আমার বান্ধবীর কাছ থেকে একটা মোবাইল চুরি করছি। হঠাৎ আমার অভাব অনটন দেখা দিছে, সে কারণে অভাব অনটনে পইরা ওই মোবাইলটা আমি বেচে হালাইছি। চিন্তা করছেন, প্রেমিকার কাছ থেকে মোবাইল চুরি কইরা এই মোবাইল বিক্রি কইরা আনছে, এই 500 টাকা পাইছে। তোরা কি করা উচিত? হন, চা খাওয়ানোর টাকা থাকে না, 500 টাকা লইয়া তুই থংতে যাইতাছস, ক কই থেকে টাকা পাইছো, তাহলে পুলিশে ধরাই দিব। বন্ধু, হ্যাঁ বন্ধু, আমি সব তোর বলতেছি, ক। আমার কথাটা তুই শুন। ঘটনা হয়েছে কি, ও বন্ধু কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, তোমার কাছে না পাইলে বন্ধু আমি যে পাগল হই। ও বন্ধু তুমি কই কই রে, এই যে আমি এ তোমার প্রাণ কাছে বন্ধু যায় রে। জান বলো, কতক্ষণ এসেছি, আসছো তুমি? আমি তো সেই কখন থেকে বসে আছি তোমার লেগে, তুমি আবা কখন আবা কখন। আমি জানি তুমি আমার জন্য কষ্ট করতেছো, আমি আমার কষ্ট, তোমার কষ্টের কথাটা আমি যদি যখন মাথায় নেই, আমি বুঝতেছি যে আমার জানটা আমার জন্য ওই ফাঁকের ওই বেঞ্চের মধ্যে বসে রয়েছে, আমি তার জন্য কোনো কিছু একটা উপহার নিয়ে যাই, তারপর তোমাকে আমি একটা কাটাপ্পা দিব কালকে। কাটাপ্পা মানে কাটাপ্পা খায় না মাথায় দেয়? কাটাপ্পা বাহুবালিকো কাইসে মারা, এটা একটা শ্যাম্পু। ও আচ্ছা, চুলে দেওয়া যাবে না? হ্যাঁ, চুলে দিতে পারবো, ওয়াল বডিতে, যাতে তোমার শরীরে যদি কোনো রকমের বিষাক্ত গোটা থাকে, হ্যাঁ। কোনো আবর্জনা থাকে, তোমার অন্তরে মন্তরে যেখানে কোনাকাঞ্চির মধ্যে যদি কিছু থেকে থেকে কাটাপ্পা বাহুবালি লাগাইবা, সব ঠিক আছে। হ্যাঁ, তুমি মনে করো যে শুধু এটা কালকে দিব, তারপরের সপ্তাহে তোমার জন্য একটা বক্স আছে। ও আচ্ছা আচ্ছা, সুন্দর না? এটা বাসনা অনেক। অনেক বাসনা। অনেক বাসনা। ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলতে চাইছিলাম, হুম। যে তুমি কিছু খাওয়া দাওয়া করছো? তোমার লেগে অপেক্ষা করতে আসি না, খাইছি। আমি জানি এইখানে কিছু পাবো না, এইখানে যা আছে, এই যে যত পার্কের মধ্যে কোনাকাঞ্চির মধ্যে, এই যে ফুচকা বলো, চটপুরি বলো, এই যে মুড়ি ভর্তা বলো, এগুলো একদম খাবার যোগ্য না। এগুলো খাইলে ডায়রিয়া হবে, কলেরিয়া হবে, ম্যালেরিয়া হবে। আমি চাই না আমার কলজেরা, আমার রুটার কোনো কিছু হোক। দরকার নেই তো, বড় রেস্টুরেন্ট আছে না, চলে যাই। না, ওখানে কেন যাবা? এই যে এত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশে তুমি এখানে ডাডে বইরে বসে বসে খাবা। আমি তোমার সব ব্যবস্থা করে দিব। তুমি কেন হোটেলে পাওয়ার আগা যাইবা, একটা যাবার কেন নিজেকে কষ্ট দিবা? আমি কষ্ট করে নিয়ে আসবো, কারণ আমার জান যদি এতক্ষণ ধরে বসে থাকতে পারে আমার জন্য, আমি কি তার জন্য আর কিছু করতে পারবো না? শোনা, যাও তো, তুমি খামলেই হবে। হ্যাঁ, আমি চাইতাছি আর কিছু ব্যবস্থা করতে। আমি একটা জিনিস চিন্তা করছি কি জান, বিশ্বাস করো, আমার সবসময় মনে চায় তোমার জন্য আরো কিছু করি, আরো কিছু করতে ইচ্ছা করে, কিন্তু করতে পারি না। কেন জানো? এই কথা তুমি মুখ দিয়ে কখনোই বলবা না। আমি কেন পারি না জানো? পারি না হচ্ছে এই কারণে, আমি যে ব্যবসাটা দিয়েছি সেই ব্যবসাটা চালানটা আবার অন্য লাইনে খরচ করছি, সেই কারণে আমি এখান থেকে কিছু টাকা বাইর করতে পারছি না। আমি আগামী 2-1 দিনের ভিতরে, কালকে তো তোমার যে কাটাপ্পা বাহুবালি এনে দিব, ওটার জন্য আলাদা একটা বাজেট আছে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। বলছিলাম বাবু, লাগে আমার দিতে। আপাতত তুমি এখানে বসো, আমি কোন রেস্টুরেন্টে যে তোমার চিকেন ফ্রাই, জাল ফ্রাই, চিকেন ফ্রাইড রাইস এগুলো নিয়ে আসতেছি। এখানে বসে বসে আরাম করে বাচ্চাদের বসে খাবা, টাপত করে যেন আম না পড়ে মাথার মধ্যে, সাবধানে থাকবা। আম গাছে তেলে বসে তো। আচ্ছা, ঠিক আছে, বসো, যাও। যান। শোনা আমার পাখি, কত যে ভালো একটা প্রেম করছি, বাসনা আছে ভালোই। কাকি, মোবাইল কই? কসমেটিক কই? ভাবছিলাম কি মোবাইলটা বাইর হরিয়া একটু ফোন দিয়া ও মুঝে এই খাউনটা আনতে, দেখছিস বাসায় মানে মোবাইলে রাখতেছি। যাই হোক, মনের ভুল তো হয়, শয়তান কথার ভুল হয় না, মানুষেরই ভুল হয়। যাই গা। এই হইল ঘটনা বন্ধু। আমি খুব বিপদের মধ্যে আছি, সেই জন্য আজকে এই ঘটনাটা করছি। নাইলে আমি কোথায় যাব, কার কাছে যাব, কে দিবে আমাকে টাকা? আচ্ছা, কান্দিস না, বুঝতে পারছি। আচ্ছা, তুই ঠিক আছে যা, আমি আমার গার্লফ্রেন্ডের লগে দেখা করে যা, বেস্ট অফ লাক বন্ধু, ভালো থাকিস। ও মন্দির পলা মার হালার বুড়া মার, ওরে বাবা রে, আমার মেরে লেছি, কাটি আমার বাচ্চা বাচ্চা।
আরে আমি মোবাইলে গেম খেলতেছি। আরে আব্বা, তোমারে কইছিলাম না তুমি আমার একটা মোবাইল কিনে দাও, তুমি কিন্তু আমার লগে রাগারাগি করছো, পরে মন খারাপ করে বসে রইছি, পরে এই যে দেখো আমার মোবাইল আমার ঠিকই আয় পড়ছে। বাবা তুই মোবাইল কই পাইছিস সেটা তো? চুরি করে আনছি। কই চুরি করে আনছিস? তুই কার মোবাইল চুরি করছিস? আরে আমি মোবাইল চুরি করি নাই তো, তাহলে শামিমে চুরি করে আনছি। শামিম যে চুরি করলো, শামিমের মোবাইল তোর কাছে? আরে আমি তো এটা শামিমের কাছ থেকে কিনছি একবারে কম খরচি। হলো তোমার আমি কইছিলাম যে আব্বা তুমি আমার একটা মোবাইল কিনে দাও, এই মোবাইলের মাধ্যমে আমি ম্যাজিস্ট্রেট হমু, আমি উকিল হমু, আমি পুলিশ হমু, আজকাল মোবাইলে সব কিছু করা যায়, তুমি আমার কিনে দাও নাই। এখন আমি শামিমের কাছ থেকে মাত্র 500 টাকা দিয়ে মোবাইল কিনে আনছি। বাবা আমার কথাটা শুনো। 500 টাকা বড় কথা না। চোরাই মোবাইল কিনলে কি হয় জানো? কি? মনে করো রাস্তাঘাটে ছিনতাই হয় না? ছিনতাইয়ের মোবাইল হইতে পারে, মার্ডার কেসের আসামি হইতে পারে, এটা হইতে পারে, যারা খুন হয়ে যায় হ্যাঁ মোবাইল রাস্তাঘাটে পড়ে থাকতে পারে, মানুষ মারতে গিয়ে মোবাইল আনতে পারে, তখন এই যে মোবাইলটা লেগা আমরা মার্ডার কেস খামো, বাড়ি ঘর এখন তো 500 টাকা, বাড়ি ঘর 5 লাখ টাকা গুলো না। তুমি বাবা আমার 500 টাকা যায় যাও, তুমি মোবাইলটা ফেরত দিও। আব্বা দেখো তুমি এই কথা কইবা না, তোমার অনেক কথা আমি সহ্য করছি, এখন আমি মোবাইলটা অনেক কষ্ট করে কিনছি, এখন কইতাছে আমি ফেরত দিমু, আমি জীবনেও দিব না, আমার কত দিলে সব আমি মোবাইল কিনুম, আজকে আমি মোবাইল কিনছি, এই মোবাইল আমি জীবনেও ছাড়ব না। আমার 500 যায় যাও, তুই মোবাইলটা ফেরত দিয়ে আয়। চোরাই মোবাইল এখন ভালো না, আমি তোরে 5000 টাকাতে মোবাইল কিনে দেবো। হ্যাঁ সত্যি কথা গেছো, আমার মোবাইল কিনে দিবা? কিন্তু আপনি এই মোবাইলের সমস্যাটা কি? এটা যদি মার্ডার কেসের কোনো মোবাইল হয়, চুরির মোবাইল হয়, ছিনতাইয়ের মোবাইল হয়, ওই ইয়ার নাম্বার আছে না, কি নাম্বার করে রে, আইমি নাম্বার, আইবি নাম্বার দিয়া চেকিং করে আমাকে ধরে ফেলাইবো, ধরে ফেলাইলে বাপেও জেল খাটবো, পোলাও জেল খাটবো, বাড়ি ঘর দেবো, টাকা পয়সা দেবো, আমরা জীবনে বাইরে দেবো না। বাবা 500 টাকা মোবাইল দিয়ে তোরে আমি শেষরামি যাই করি বাবা, আমি এইবার সত্য কথা বললাম, তোরে 5000 টাকা মোবাইল কিনে দেবো। হ্যাঁ তুমি ঠিকই কইছো, না এই যে এত দামি মোবাইল মাত্র 500 টাকায় আমার কাছে বিক্রি করে দিল, শামিমের ভিতরে নিশ্চয়ই কোনো গাপলা আছে। মোবাইল ফেরত দিয়ে। আচ্ছা ঠিক আছে আব্বা। এবং কেউ কোনো বন্ধু বান্ধব আছে না তোর, সবাই রে কবি চোরাই মোবাইল যেন বাংলাদেশে কেউ না কিনে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এর আরেকটা কথা আছে, কি? যদি আমার নতুন মোবাইল কিনা না দেও তাহলে কিন্তু পরবর্তীতে আমি এই মোবাইলে আবার কিনা নিয়ে আসবো। না আনোর লাগবে না, আমি মোবাইল তোর কিনে দিতেছি বাবা, তুই যা। আচ্ছা ঠিক আছে যাইতেছি, কিন্তু স্বামী কই পামু? বিষয় আলাই কি আমার 500 টাকা কি খরচ করেই পারলো? টাকা যায় যাক, 500 টাকা আমিও তোর দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে যা। আল্লাহ তুমি আমার পোলাটার ইমান দাও, বাঁচাও আল্লাহ। 500 টাকা আমার দরকার নাই, আমার পোলাটা বাইছে যাক, মোবাইলটা ফেরত দিয়া। কি খবর জান, কখন আইছো তুমি? কখন এসেছো তুমি? আমি তো কতক্ষণ এসেছি, তোমারই তো খবর নেই। আরে আইতে আইতে কত মানুষের লগে দেখা হওয়ার কথা না কই আউন যায়, বুঝছো? তা কি এত অবস্থা? মাসের লাগে কথা বলার লাগে আগে আমি, তারপরে সবাই। আরে আগে তো তুমি, তারপরও মানুষের লোক কথা কই আইতো না। তারপরে বলো এখন কি অবস্থা তোমার? ভালো অবস্থা, ভালো অবস্থা। তাহলে আজকে কোথায় যাবা বলো? কোথায় যাবো? হ্যাঁ তুই যাই কি না, কোথায় ঘুরতে যাবা বলো? তুমি যে জায়গায় যাই ভাই জায়গায় তোমার লয়ে যাবো। তাই হ্যাঁ। আজকে চলো ফুচকা খেতে যাবো নদীর পাড়ে। আর নদীর পাড়ে যাইবা কি লেগা, তোমার লইয়া যাবো ওই লগিয়া হাতির ঝিল, হাতির ঝিল, হাতির ঝিল যাইবা? হাতে যে ভালো লাগে না, বিকালবেলা অনেক লোক, তোমার সাথে একটু ভালোভাবে কথাও বলতে পারি না। হাতির ঝিলে তো লোক থাকে না বিকালবেলা, বুঝছো? আমরা ওই জায়গায় ফুচকা খাবো দুইজনে মিল্লা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ফোন বাজতেছে, ফোন বাজদাছে, কই ফোনের আওয়াজ? ফোন কই? দেখো তোমার ফোন আছে কিনা। এদিকে বাজতেছে তো, তোমার এদিকে আরে, বাজতেছে। আমি তো কোনো ফোন দেখি না। এইদিকে বাজতেছে, এই যে। আরে তোমার পকেটে গেল কেমনে? এটা কি তোমার ফোন? এই যে আমার ছবি দাও, তুমি দেখো। আরে তোমার ফোন আবার আমার পকেটে ঢুকলো কেন? তুমি আবার ঢুকাই দিছো নি আমার পকেটে? আশ্চর্য, আমি কিভাবে ঢুকাই দেবো? নিশ্চয়ই তুমি আমার ফোন নেছো। আরে তোমার ফোন আমি নিতে যাবো কেলে কত? আমি তোমার ভালোবাসি, প্যার করি, মহব্বত করি, তোমার ফোনটা আমি কেন নিব? তুমি মনে হয় কথায় কথায় ঢুকাই দিছো আমার পকেটে। ও তুমি ভালোবাসে চুরি করে পরে আমার ফোনটা নেছো না? চোর জানি কোথা কর। এই তুমি আমার ফোন চুরি করছো কি লিগা? হ্যাঁ আরে বাবা রে, তোমার ফোন আমি চুরি করি নাই, বারবার আমার চোর কইতাছে। চোর চোরটা জানি কোথা কর, চোরের ঘরে চোর, চোরের ঘরে চোর। এই এতদিন আমি চোরের সাথে প্রেম করে বেড়াইছি, হ্যাঁ? চোর দেখছো ওই যে বাচ্চার স্বামীমের পাল্লায় পইরা নিজের ডাল দিয়ে মোবাইল পকেটে লইছি, কত কথা কইয়া গেল, আমার প্রেম ডো একবার চিরা গেল গা।
শামিমের বাচ্চায় কই আছে শামিমের বাচ্চারে পাইলে 2 ডাক্তার নিজে দিব না নীলদার আর আদিরা বাইন গেলাম